কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী যাদবপুরের অন্য একটি প্রান্ত থেকে। কৌস্তব, তুমি যেখানে আছো, ঘড়ির কাঁটা 12টা বাজতে আর মাত্র 3 মিনিট বাকি। দেখো, প্রতিবাদ প্রতিরোধ বাড়ছে, আন্দোলনের ঝাঁজ ক্রমাগত বাড়ছে। যাদবপুরের ছবি অন্তত সেই কথাই বলে। রাত ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতে যাচ্ছে, কিন্তু তুমি এখানে দেখো মানুষ কিন্তু এখানে যারা প্রতিবাদী হয়ে ধরা দিয়েছেন, এখানে কিন্তু দিকে দিকে তারা কিন্তু স্লোগানিং শাউটিং সব কিছু করে যাচ্ছেন। তাদের গলায় তীব্র কিন্তু প্রতিবাদের ঝাঁজ। এবং প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছিলাম 14ই আগস্টের রাত, 14ই আগস্টের পর এই 4ঠা সেপ্টেম্বর সেই রাত দখলের ডাক দেওয়া হয়, রাত জাগার ডাক দেওয়া হয়। তুমি দেখো প্রতিবাদের সেই রাতে কিন্তু প্রতিবাদের ভাষা হয়ে কিন্তু অগুন্তি মানুষ এখানে ধরা দিয়েছেন, তারা জমায়েত হয়েছেন এবং প্রত্যেকে কিন্তু একের পর এক কিন্তু তারা বিচারের দাবিতে অনড় হয়ে রয়েছেন। দেখো, দিন বাড়ছে, এখনো পর্যন্ত কিন্তু বিচার পাওয়া যায়নি। ফলে বিচার যত পাওয়া যাচ্ছে না, তত কিন্তু প্রতিবাদের ভাষা আরও ঝাঁঝালো হচ্ছে। আমরা দেখেছি প্রতিবাদের ভাষা অনেক রকম হয়, কিন্তু নাগরিক সমাজের প্রতিবাদের ভাষা নাগরিক সমাজ কিন্তু তাদের মতো করে এখানে তুলে ধরছেন বিভিন্ন জায়গায়। কি বলবেন, এখনো পর্যন্ত বিচার অধরা, অনেক দিন গড়িয়ে গেল। আসল দোষীকে সামনে আনা হোক, আমরা সেটাই চাইছি, সেটার জন্যই আজকে আমরা মাঠে নেমেছি। আরো দীর্ঘদিন চলবে এই বিচার, চলবেই। এই আমাদের তিলোত্তমার বাবা এক বিস্ফোরক দাবি করেছেন। তার বক্তব্য যে পুলিশ নাকি টাকা দিয়ে নাকি মুখ বন্ধ করার চেষ্টা করেছিলেন। কোন রাজ্যে তাহলে আমরা বসবাস করছি, কি বলবেন যদি তার বাবার যদি এরকম বিস্ফোরক দাবি হয়ে থাকে? সেটাতে বলবো যে আমাদের এই বিচারাধীন দেশে, আমাদের বিচারাধীন রাজ্যে বিচারটাই চলুক, আসল দোষীকে সামনে আনা হোক, এটাই বলবো। কোচবিহারের ঘটনা এরকমই সবাই প্রতিবাদ করছিলেন, কিন্তু সেখানে যখন মোমবাতি রাখা হয়, শাসক দলের অভিযোগ যেমনটা যে শাসক দলের সেখানে লোকজন আসে এবং তারা জল ঢেলে দেন, যে স্ট্রিট পেন্টিং করা হয়, জল দিয়ে সেগুলো মুছে ফেলা হয়। কি বলবেন? এগুলো মর্মান্তিক ঘটনা, এখানে জল দিয়ে ঢেলে দেওয়ার সময় আসেনি, এটাকে আমাদের বিচার করে আমাদের একেবারেই শুভজিৎ, দেখো প্রতিবাদের ভাষা, দেখো গানে স্লোগানে সব জায়গায় কিন্তু এখানে মানুষ তাদের প্রতিবাদের ভাষা এখানে উঠে দিচ্ছেন। প্রত্যেকে কিন্তু একটাই কথা বলছেন, উই ওয়ান্ট জাস্টিস। দেখো, দিন এগোচ্ছে, সময় এগোচ্ছে, কিন্তু বিচারের দাবিতে এখনো পর্যন্ত যে নাগরিক সমাজ তারা কিন্তু অনড় হয়ে রয়েছেন। আমরা দেখছি যে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু পথে নামছেন এবং যাদবপুরের ছবিটা অন্যান্য জায়গায়, অন্যান্য শহরের কিংবা রাজ্যের বিভিন্ন জায়গায় যেরকম মানুষ পথে নেমেছেন, যাদবপুরেও কিন্তু তেমনই ছবি। মানুষ রাস্তায় নামছেন, তারা কিন্তু স্লোগানিং শাউটিং করছেন। রাত বাড়ছে, কিন্তু তারা এখনো ক্লান্ত হননি, তারা কিন্তু বিচারের দাবিতে এখনো পর্যন্ত অনড়। সুজিত, একদমই, ঘড়ির কাঁটা 12টা, 3 ঘন্টা, প্রায় 3 ঘন্টা হয়ে গেল। একই রকম ভাবে আমজনতা রাস্তায় রয়েছেন, গলার জোর আরো বাড়ছে, স্লোগানের জোর আরো বাড়ছে, কণ্ঠ আরো দীপ্ত হচ্ছে যত সময় বাড়ছে। তারা বলছেন, একটা দুটো রাত কেন, প্রয়োজন পড়লে আমরা রাতের পর রাত জাগবো, রাতের পর রাত এভাবে নিজেদেরকে অধিকার ছিনিয়ে আনার জন্য রাত দখল করব। ছবিগুলো দেখছেন, এই ছবি কোনো রাজনৈতিক দলের কোনো সমাবেশ নয়, এই ছবিতে কোনো রাজনৈতিক দলের পতাকা আপনি পাবেন না। এই ছবি তৈরি হওয়ার আগে কোনো রাজনৈতিক দলের নেতা অন্য কোনো নেতাকে টার্গেট দিয়ে দেয়নি যে আপনার ওখান থেকে এত লোক আনতে হবে। এই ছবি আমজনতার তৈরি করা, এই ছবি তিলোত্তমার সহ নাগরিকদের তৈরি করা, এই ছবি একেবারেই স্বতঃস্ফূর্ত। ছবিগুলো দেখুন, রাত যত বাড়ছে ততই যেন তিলোত্তমার সহনাগরিকদের বুকের আগুনের তেজ আরো বাড়ছে। হাজরা মোড় থেকে রয়েছেন আমাদের সহকর্মী মঞ্জিরা। মঞ্জিরা, ঘড়ির কাঁটা 12টা বেজে গেছে। শুভজিৎ, এই মুহূর্তে ঠিক 12টা 1 মিনিট নীরবতা পালন করছেন এখানে যারা জমায়েত করেছেন। এই মুহূর্তে হাজরা মোড় আমরা সকলে চিনি, এই দক্ষিণ কলকাতার একটা সকলের পরিচিত একটা জায়গা এবং এর একটা আলাদা রাজনৈতিক গুরুত্বও রয়েছে। কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জায়গায় আমরা দেখলাম
নীরবতা পালন হলো রাত ঠিক 12টা 1 মিনিটের জন্য। যাবো মঞ্জিরা, তখন নীরবতা পালন হচ্ছিল বলেই আমরা দর্শকদের সেই ছবি দেখালাম। তুমি শুনতে পেলে 1 মিনিট নীরবতা শেষ, আরো আবার উই ওয়ান্ট আছে এই জায়গাটার, এবং সেখানে এই মুহূর্তে সকলে একটাই স্বর শোনা যাচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। সকলেই বিচারের দাবিতে নেমে এসেছেন। এখানে যেমন স্কুলের প্রাক্তনীরা রয়েছে, বেশ কয়েকটি স্কুলের প্রাক্তনীরা রয়েছে, তাদের অভিভাবকরা রয়েছে, সাধারণ মানুষ রয়েছেন, এবং প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড রয়েছে, কারোর হাতে মোবাইল ফ্ল্যাশ লাইট জ্বলছে, এবং বিভিন্ন বয়সের মানুষরা রয়েছেন। গ্রাফিটি আঁকা চলছে, সেই সমস্ত কিছুর মাধ্যমে প্রতিবাদ চলছে। 12টা বেজে গেছে, রাত জাগা, আরো একবার রাত জাগা চলছে সাধারণ মানুষের। স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই মুহূর্তে রাস্তায় নেমে এসেছেন শুভজিৎ, এবং তারা প্রত্যেকেই, কেউ বলছেন নিজের বোন, কেউ বলছেন নিজের দিদি, মেয়ে, সকলে এইভাবেই বলছেন তিলোত্তমাকে। তিলোত্তমার জন্য, তিলোত্তমার পথে এই মুহূর্তে আরো একবার সাধারণ মানুষ শুভজিৎ। একদমই তাই, প্রত্যেকে রিলেট করছেন। আমরা যাদের সঙ্গে কথা বললাম তারা বলছেন তিলোত্তমা তো আমার বাড়ির মেয়ে, আমার মেয়ে, তিলোত্তমা আমার দিদি, তিলোত্তমা আমার বোন, তার জন্য আমরা রাস্তায় নামবো না, তাহলে আর কবে? আর এই মুহূর্তে গড়িয়ার দিকে নজর রাখতে হচ্ছে, কিছু একটা হয়েছে সেখানে, উত্তপ্ত গড়িয়া মোড়। সুমন রয়েছে স্পট থেকে। সুমন ঠিক কি ঘটেছে? দেখো, গড়িয়া মোড়েও কিন্তু এরকম মিছিল হচ্ছিল, জমায়েত হয়েছিল, এবং সেখানে একটি ভাঙচুরের ঘটনা ঘটেছে, গাড়ি ভাঙচুর হয়েছে, এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের বিশাল ফোর্স এই মুহূর্তে কিন্তু গড়িয়া মোড়ে। এবং গড়িয়া মোড়ে একদিকে 6 নম্বর বাস স্ট্যান্ডের সামনে এখনও কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বলা চলে, কারণ যারা প্রতিবাদ করছিলেন তারা কিন্তু সেখানে এখনও প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে গড়িয়া মোড়ে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়েছে। বিদিশা কলিতা, টপ IPS, তিনি এখানে উপস্থিত রয়েছেন, এসহ অন্যান্য ফোর্স যারা রয়েছে বা পুলিশের, তারা কিন্তু এসে র্যাফ রেডি রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে উত্তপ্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল গড়িয়া মোড়ে, ফলস্বরূপ এখন কিন্তু গড়িয়া মোড় রীতিমতো বলা চলে যে বিশাল পুলিশ বাহিনী তার দখল নিয়েছে। আমি একবার ক্যামেরা বন্ধু মাখনকে বলবো এদিকটা ঘুরিয়ে দেখাতে, যে এই যে গড়িয়া মোড়, যেখান থেকে নাকতলা থেকে গড়িয়া মোড় যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু পুরো খাঁ করছে, শুনশান হয়ে গিয়েছে বলা চলে। তার কারণ কিছুক্ষণ আগেই কিন্তু এখানে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশ এই মুহূর্তে ঘটনা নিয়ন্ত্রণে এনেছে, পুলিশের প্রিজন ভ্যান এখানে মজুত করা হয়েছে। লোকাল কেউ আছে, ঠিক কি ঘটেছিল? মোড়ের ছবি, সেখানে এখনো কিন্তু মানুষের জমায়েত রয়েছে। আর দেখো, যেটা জানা যাচ্ছে 6 নম্বর বাস স্ট্যান্ডের সামনে একটি গাড়ি ভাঙচুর হয়েছে। অনেকে বলছেন সেটি পুলিশের গাড়ি, যদিও কোন গাড়ি ভাঙচুর হয়েছে তা এখন বোঝা যাচ্ছে না, তার কারণে সেই গাড়িটিকে পুলিশ সরিয়ে ফেলেছে। এই জায়গায় এখন কিন্তু প্রিজন ভ্যান এনে এই ঘটনাস্থলে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। আমি তোমাকে দ্রুত দেখাবো ছবিটা 6 নম্বর বাস স্ট্যান্ডের সামনে। এখনও কিন্তু সেখানে যারা এই প্রতিবাদ মিছিলে এসেছিলেন তারা জমায়েত করে রয়েছেন, কিন্তু পুলিশ সেখানে রয়েছে, তারা যাতে কোনোভাবে 6 নম্বর বাস স্ট্যান্ডে ঢুকে পড়তে না পারেন। কিছু একটা হচ্ছে, মোটামুটি পুলিশের এই সাজসজ্জা দেখেই পরিষ্কার। একেবারে তোমাকে সেই ছবিটা দেখাবো, যে গড়িয়া মোড়ের যে 6 নম্বর বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের সামনে বিশাল পুলিশ বাহিনী, এবং বাস স্ট্যান্ডকে কার্যত আগলে রেখেছেন তারা বলা চলে। তার কারণ তারা পদত্যাগ দাবি করছিলেন কলকাতা পুলিশের নগরপালের, এবং তারপর এখানে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ এখনো কিন্তু পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। পুলিশের সাথে সরাসরি মুখোমুখি রয়েছেন এখানকার প্রতিবাদীরা, আন্দোলন করছিলেন তারা। কি হয়েছিল বলার কি আছে কি হয়েছিল এখানে দেখছেন, জানেন তো, বলার কি আছে? কলকাতা পুলিশকে চুরি আর ওখানে একটা স্কার্ট পরিয়ে দাও। কি হয়েছিল এখানে? একটা মহিলাকে 6000 টাকা দাম দেওয়া হয়েছে, যে 6000 টাকায় সেই লোকটা বলেছে মহিলাটাকে শান্তিপূর্ণভাবে এখানে মিছিল হচ্ছিল। একটা লোক কটূক্তি করেছে, একটা লোক আচমকা এসে একটা মহিলাকে বলে 6000 টাকা যাতে বিছনাতে সে কটূক্তি করেছে একটা মহিলা। তারপরে কি হলো? তারপরে সেই লোকটার মারা হচ্ছিল, পুলিশ সেই লোকটাকে কারা মারছিল? সেই লোকটাকে জনগণ পাবলিক মারছিল, কারণ একটা শান্তিপূর্ণ মিছিল, এরা রাজনৈতিক ভাবে এরা মিছিলটাকে ধ্বংস করার চেষ্টা করছে। যেমন আরজি করে দেশ রাজনৈতিকভাবে এই পরিস্থিতি তৈরি হয়, সেখানে কিন্তু মারমুখী জনতা, তখন কিন্তু পুলিশ কোনো মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং তুমি দেখতে পাচ্ছ এখন গড়িয়া যে 6 নম্বর বাস স্ট্যান্ড, সেই 6 নম্বর বাস স্ট্যান্ডের সামনে বিশাল পুলিশ বাহিনী। আমরা মহিলারা খালি হাতে এসেছি, আমার 75 বছরের মা খালি হাতে এসেছে, এরা কেন লাঠি
নিয়ে এসছে। পুলিশ কিন্তু ঘটনাস্থল পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং পুলিশ এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ 6 নম্বর বাস স্ট্যান্ডের সামনে বিরাট পুলিশ বাহিনী এই মুহূর্তে এখানে রয়েছে এবং এখানে কিন্তু যারা উত্তপ্ত জনতা তারাও রয়েছেন এবং ঘটনা এই মুহূর্তে বলা চলে উত্তপ্ততার রেশ, যে উত্তাপের রেশ কাটেনি, তার কারণ প্রচুর মানুষ তারা রাস্তায় বেরিয়ে এসেছেন এখন এবং এইখানে আবার কিন্তু ভিড় বাড়ছে। তোমাকে ঘুরিয়ে ছবিটা দেখাবো, গড়িয়া মোড় এই মুহূর্তে বলা চলে একদিকে পুলিশ বাহিনী আর দিকে সাধারণ মানুষ যারা এই আজকে তিলোত্তমের সুবিচারের দাবিতে রাস্তায় নেমেছেন রাত দখলে, তারা কিন্তু বিচ্ছিন্নভাবে রয়েছেন। তোমাকে এর আগের যে ছবিটা দেখালাম সেখানে বিশাল পুলিশ ফোর্স আনা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। পুলিশ 6 নম্বর বাস স্ট্যান্ডকে কার্যত আগলে রেখেছে যাতে সেখানে আর কোনো ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি না হয়, কিন্তু জনতা যারা সাধারণ মানুষ তারাও কিন্তু উত্তপ্ত। কি হয়েছিল কি? আমরা এখানে শান্তিপূর্ণ মিছিল করছিলাম, হঠাৎ করে একটি মদ্যপ লোক আসে মহিলাদের ওপর। মদ্যপ লোককে পুলিশ বাঁচাতে চায়? হ্যাঁ, পুলিশরা এসকর্ট করে নিয়ে গেছে, তাকে সেফলি নিয়ে গেছে, ওদের মুখে কোনো উত্তর নেই। আপনি বলুন না, যাদের কাছে আমরা সেফ থাকতে চাই। যে মদ্যপ লোকটি এসেছিলেন তিনি কটূক্তি করছিলেন। কটূক্তি না, শ্লীলতাহানি করেছেন, মহিলারা পাকড়াও করেছে। পুলিশ তাকে বাঁচিয়েছে। এক্স্যাক্টলি, পুলিশকে আমরা পাইনি ডেকে, 15 মিনিট বাদে এসছে, লোকটিকে পুলিশ স্পট করে নিয়ে গেছে সেফ রাখার জন্য। সিথির মোড়ের ঘটনার কথা মনে পড়ছে তোমার শুভজিৎ? এখানে অন্ততপক্ষে সাধারণ মানুষের এখনো পর্যন্ত যা বয়ান, সেখানে কিন্তু সেই ধরনের একটি ঘটনা ঘটেছে। তারা কিন্তু পুলিশের বিরুদ্ধে রোষ প্রকাশ করছেন এবং একদিকে পুলিশ কিন্তু 6 নম্বর বাস স্ট্যান্ড বাঁচানোর চেষ্টা করছে, অন্যদিকে সাধারণ মানুষ আরও কিন্তু ধীরে ধীরে ভিড় বাড়ছে বলা চলে এবং অদূরে দাঁড়িয়ে বিদিশা কলিতা এবং তার সাথে বিশাল পুলিশ ফোর্স সরাসরি তারা অভিযোগ করছেন পুলিশের দিকে, পুলিশের অ্যাক্টিভিটির দিকে। রাত দখলের কর্মসূচির আগে যেদিন ছিল সেদিন আমরা আরজি করে একটা ব্যাপক গন্ডগোলের ছবি দেখেছিলাম, আজকেও কিন্তু বাদ পড়লো না গড়িয়া মোড়, সেটা কিন্তু উত্তপ্ত হয়ে উঠলো। পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যদিও এখানে কিন্তু ভিড় আবার বাড়ছে। সেক্ষেত্রে সাধারণ মানুষের বয়ান অনুযায়ী যে ঘটনা ঘটেছিল, একজন মদ্যপ ব্যক্তি তিনি এসে এখানে কটূক্তি করেন এক মহিলাকে, তারপর মারমুখী জনতার হাত থেকে তাকে বাঁচাতে পুলিশ তাকে এসকর্ট করে নিয়ে যায়, কিন্তু তার আগে পুলিশকে যখন তারা দেখেছিলেন তখন তারা পুলিশকে পাননি, এমনটাই অভিযোগ করছেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ গড়িয়া মোড়ের ছবিটা, মানুষের ছয়লাভ, অনেক একটা ঘটনার পর কিন্তু আবার মানুষ এসেছেন এবং তারা কিন্তু এসে এখানে পুলিশের বিরুদ্ধে স্লোগান শাউটিং করছেন। এবং এই মুহূর্তে কলকাতা পুলিশ তারা অন্যান্য থানা থেকে যে ফোর্স নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ঘটনার ক্রম বুঝে তারা কিন্তু স্টেপ নেবে। বিদিশা কলিতা আইপিএস তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত রয়ে পরিস্থিতির উপর পর্যবেক্ষণ রাখছেন। ওখানে যারা রয়েছেন, আসবো তোমার কাছে, ছবিগুলো একটু দেখাই। সুমন, ছবি দেখাই, বিভিন্ন ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে শহরের বিভিন্ন প্রান্ত থেকে। এই মুহূর্তে শ্যামবাজারের ছবি আমরা দেখাচ্ছি, ড্রোন শট। আমরা গড়িয়ার ছবি দেখালাম, সেখানে যারা প্রতিবাদ করছিলেন তারা অভিযোগ করেন একজন মদ্যপ ব্যক্তি আসে মহিলাদেরকে কটূক্তি করে, শ্লীলতাহানির চেষ্টা করে। পুলিশ নাকি দর্শক হিসেবে দাঁড়িয়েছিল, কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, বরং তারা যে অভিযোগ করলেন পুলিশ নাকি ওই লোকটিকে ওখান থেকে সরিয়ে দিতে সাহায্য করেছে। এর পাশাপাশি কোচবিহারের দিকে নজর রাখবো। কোচবিহারের মাথা ভাঙায় সেখানে প্রতিবাদী প্রবীণ মহিলাদের মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। আমরা এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, দেখুন মাথা ভাঙার ছবি, কিভাবে মারধর করা হচ্ছে। এই সাদা জামা পরা ভদ্রলোককে দেখছেন, যাকে মারা হলো, যেমনটা শোনা যাচ্ছে এনারা নাকি প্রতিবাদ করছিলেন এবং সেখানে তৃণমূল কংগ্রেসের লোকজন এসে তাদের প্রতিবাদে বাধা দেয়, এমনটাই দাবি করেছেন তারা। রাস্তায় যে ছবি এঁকেছিলেন, যে স্লোগান লিখেছিলেন, সেগুলোকে মুছে দেওয়ার চেষ্টা হয় জল দিয়ে এবং চুন দিয়ে লেপে দেওয়ার চেষ্টা হয়। ওখানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি, এই যে চশমা পরা, সাদা চেক শার্ট পরা, ইনি জানিয়েছেন যে ওইখানে নাকি তিলোত্তমার ছবি আঁকা হয়েছিল, স্লোগান লেখা হয়েছিল, এগুলো পালিয়ে যাওয়াটা শোভনীয় নয়, তাই তৃণমূল কংগ্রেস কর্মীরা ওটা মুছে দিয়েছে। আমরা প্রশ্ন করছি, এই দায়িত্ব আপনাকে নিতে কে বলেছে? কি বলেছিলেন উনি, শুনুন একবার। কিন্তু যদি তিলোত্তমার ছবি আঁকে রাস্তার উপরে, তাহলে এই রাস্তা দিয়ে অনেক লোক হাঁটবে, চলবে, সেই ছবিটার উপর পাড়া পড়বে। যারা এঁকেছে, যদি এঁকে থাকে ছবিটা, এদের কোনো কাণ্ডজ্ঞান আছে যে রাস্তার উপরে ওই তিলোত্তমার ছবিটা আঁকা যায়, যেদিকে হচ্ছে মানুষ চলাচল করবে, হাঁটবে? আমি জানি না, কিন্তু যদি করে থাকে এটা কাণ্ডজ্ঞানহীন। আমরা জাস্টিস চাই, আমরাও চাই জাস্টিস, কিন্তু এই জাস্টিসের নাম করে সিপিএম এবং বিজেপির কিছু দালাল একটা অন্য খেলা খেলতে চাচ্ছে এবং সিবিআই ডিলে করছে। আমরা এটারও নিন্দা করছি। আমরা চাই আরজিকর কাণ্ডের দোষী যারা আছে তারা ধরা পড়ুক এবং শাস্তি পাক।
শুধু রাজনীতিবিদরাই নন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন। ওই যে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল না ফোঁস করতে হবে, ফোঁসের সব চেহারাগুলোই ফোঁস। বাংলার মানুষের ফোঁস ফাঁসে ভয় করে না, ওখানে রুখবে মাথা ভাঙাতে কেন সব জায়গাতে রুখবে সাধারণ মানুষ, ওইসব ফোঁস ফাঁসেকে ভয় করে না। মাথা ভাঙার আজকের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে আছে কিনা এই বিষয়ে আমাদের কাছে নির্দিষ্টভাবে কোনো খবর নেই। তবে আমরাও শুনতে পেরেছি যে একটা গণ্ডগোল হয়েছে, যারা আজকে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বা যারা পেন্টিং করছিল, স্ট্রিট পেন্টিং, তাদের পেন্টিং মুছে দেওয়ার ঘটনা ঘটেছে বলে আমরাও খবর পেয়েছি। কিন্তু কারা এই ধরনের ঘটনা ঘটালো কিংবা এ ধরনের বিষয়ের সঙ্গে জড়িয়ে পড়লো আমরাও খোঁজ নিচ্ছি। তবে এটুকু বলতে পারি, আমাদের দল এই সমস্ত বিষয়কে কখনোই অনুমোদন করে না। কারণ প্রতিবাদ যারা করছে, যারা জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করছে, যারা শিল্পী সমাজ বা নাগরিক সমাজ প্রতিবাদ করছে, সেই প্রতিবাদের যৌক্তিকতা আছে। এগুলো তো হবেই, কোনো রাষ্ট্র চায় না তার বিরুদ্ধে প্রতিবাদ। এবং মানুষ যখন আজকে রাস্তায়, এরকম অনেক কিছু হবে, মোমবাতি নিভিয়ে দেওয়া হবে, অ্যাটাক হবে, জল কামান হবে, অনেক কিছু হবে, কিন্তু সেইগুলো করে আমার মনে হয় না আর কাউকে থামিয়ে রাখা যাবে। তৃণমূল কংগ্রেসের এই সরকার এতটাই অপদার্থ হয়ে উঠেছে যে জনতাকে প্রতিবাদ করার ভাষাটুকু তারা দিতে চায় না, প্রতিবাদ করার পরিসরটুকুও দিতে চায় না। আজকে মাথা ভাঙাতে আমরা যা দেখলাম, যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী নেমে সাধারণ মানুষকে চড় থাপ্পড় মেরেছে, আমি সাধারণ মানুষের কাছে আহ্বান করব যে পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে, আপনারা এফআইআর করুন। পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে, গোটা মাথাভাঙা শহরের মানুষ সবাই একসাথে নেমে এদের বাড়িতে যান, এদের বাড়িতে ঘেরাও করে রাখুন এই গুন্ডাদেরকে। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, তিনি লিখেছেন, যেখানে যারা প্রতিবাদ করছেন সব চলুক, নাগরিকদের দরকারে সাহায্য করুন, কোথাও বিরোধী কেউ প্ররোচনা দিলেও পা দেবেন না, কোনো গোলমালে জড়াবেন না, বাংলাকে অশান্ত করতে অশুভ শক্তির চক্রান্ত, ধৈর্য সংযম রাখুন, সাধারণ নাগরিকদের আবেগকে সম্মান দিন। সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন কুণাল ঘোষ। প্রদীপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, এখানে মাথা ভাঙার উল্লেখ কুণালবাবু কোথাও করেননি, কিন্তু এই পোস্টটা তিনি কখন করেছেন? মাথা ভাঙার ঘটনার আগে না পরে? মাথা ভাঙার ঘটনার পরে তিনি করেছেন, এবং মাথা ভাঙার ঘটনার পর আরো একটি পোস্ট তিনি এক্স মাধ্যমে করেছেন, যেখানে তিনি বলছেন যে কোনোভাবেই এই ধরনের ঘটনাকে তারা সমর্থন করেন না, তারা নিন্দা করছেন এবং পুলিশ ব্যবস্থা নিক। সঙ্গে একথাও তিনি বলছেন যে কোথাও কোনো অপশক্তি এর সঙ্গে জড়িয়ে আছে কিনা সেই বিষয়টিও দেখতে হবে। শুভজিৎ, দেখো, পার্থপ্রতিম রায়ের কথা তুমি শোনালে, কুণাল বাবুর কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই নাগরিকদের আন্দোলনের ক্ষেত্রে পাশে থাকার বার্তা বারংবার দিচ্ছেন এবং এই আন্দোলনের যৌক্তিকতার কথা বলছেন, এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেঁধে দেওয়া সুরেই মাথা ভাঙার ঘটনার পর আমরা দেখলাম পার্থপ্রতিম রায়ের মন্তব্য এবং কুণাল ঘোষের মন্তব্য। ফলে তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ কোনোভাবেই চাইছে না এই আন্দোলনের ক্ষেত্রে নাগরিকরা কোথাও অসম্মানিত হোক, এবং তার ফলে আরো বড় অস্ত্র বিরোধীদের হাতে চলে যাক। সেই জায়গা থেকেই হয়তো কুণাল বাবুরা এই ধরনের মন্তব্য করছেন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। শুভজিৎ, নজর থাকবে প্রদীপ্ত। এদিকে আজকে আন্দোলনে যোগ দিয়েছেন তিলোত্তমার বাবা মা। তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিলোত্তমার বাবা। কলকাতা পুলিশের ডিসি নর্থ টাকা দেওয়ার চেষ্টা করেন, অভিযোগ করেছেন তিলোত্তমার বাবা। আমরা যা জবাব দেওয়ার দিয়ে দেই বলেছেন তিনি। আরো অভিযোগ রয়েছে, ডিসি সেন্ট্রাল বারবার মিথ্যে কথা বলেছেন বলে অভিযোগ তিলোত্তমার বাবার। এত মিথ্যাচার কারণটা কি? প্রশ্ন তিলোত্তমার বাবার। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরে একটা গণিতের ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন, এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছি, মিথ্যাচার করছি। কারণটা কি? যেদিন আমি ইন্ডাস্ট্রিতে পরিবারের সঙ্গে দেখা করতে গেছিলাম, দেখা করে এসে বাইরে আমি কথাটা বলেছিলাম
সেদিন তার বাবা মা আমাকে বলেছিল কথা, যখন মেয়েটার দেহ আছে পড়ে ঘরের মধ্যে, সেই অবস্থাতে বলেছিল পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে যে আপনার টাকা দিচ্ছি, টাকা নিন, এটা নিয়ে বেশি দূর এগিয়ে না, আমাদেরকে যা করার করতে দিন। সে ডাক্তার কর্মরত, তাকে রেপ করা হলো, তাকে মার্ডার করা হলো, আর সেইটা চাপা দেওয়ার জন্য টাকা দিতে চেয়েছেন। মানে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে যে বা যারা টাকা দিতে চাইলো তাদের ছেলে মেয়ে, তাদের মেয়ে, তাদের মা, তাদের বোন, তারাও যদি এভাবে খুন হতো, তাহলে অন্যরা যদি টাকা অফার করত, ওনারা কি নিতেন? সরাসরি বলে গেলেন ডিসি নর্থ নিজে একটা বিশাল অঙ্কের টাকার অফার করে বলেছিলেন যে সেটেলমেন্ট করে নিতে, ওর মাকে বলেছিলেন, এবং ওর বাবা তখন বলেছিল যে আপনার এই যে উর্দিতে যে কটা স্টার, এই কটা অর্জন করতে যেমন আপনাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, তেমনি আমার মেয়ে যে জায়গায় পৌঁছেছে অনেক পরিশ্রম করে পৌঁছেছে, আমার মৃত মেয়েটাকে এভাবে অপমান করবেন না, এই বলে রিফিউজ করেছিলেন, প্রত্যাখ্যান করেছেন। কেন ধামাচাপা দিতে চাইছিলেন, টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছিলেন, প্রশ্ন অনেকগুলো উঠে আসছে। আমরা আশা করব যে তদন্তকারী সংস্থা সিবিআই এগুলো সব দিকটা খতিয়ে দেখে কোর্টে যেদিন পরবর্তী শুনানির ডেট হবে সেই দিনে পেশ করবে। আমরা প্রতিবাদের ছবিগুলো একবার দেখাই। এখনো প্রতিবাদ জারি আছে, পথে প্রতিবাদে তিলোত্তমার সহনাগরিকরা। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত, আমি ধরে নিচ্ছি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, মানে এটা কি আশ্চর্য, আমি স্তম্ভিত হয়ে আছি। দিন যাচ্ছে, বাবা মাকে 1 মাস বাদেও কে না কে বিভিন্ন সরকারি জায়গায় মাথা ঝুঁকতে হচ্ছে যে আমার মেয়ে বিচার চাই। মানে এই সমাজে কি লাভ? আমরা যে অভিনয় করি, আমরা যে বেঁচে আছি, আমরা যে বিশ্বাস করছি, মানে সবটাই খুব অর্থহীন লাগছে। তবে একটা কথা বলতে পারি যে আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। শোষক বা শাসক তারা যদি ভুলে যান, যে ভেবে থাকেন যে আমরা ভুলে যাবো, আমরা ভুলবো না। আমরা রাস্তায়, সবাই রাস্তায় থাকবো। টাকা দিয়ে মুখ বন্ধ করা, এটা আর চেষ্টা। আমরা আর কি বলবো? শুনলাম উনি বলেছেন টাকা দিয়ে মুখ বন্ধ। আপনারা বলুন, আমরা আর কত বলবো?